বা উপযুক্ত ফুরিনা নিয়ে স্টেজ গজল গাওয়ানি আর ইউটিউবার ভাই তো ফোকাস বালা দেয় কিন্তু উপযুক্ত ফুরিন্তর তো গজল স্টেজে উঠে গাওয়াও তো যাইজ নাই কোন জায়গার যাই একটা বেগানা ফুরিয়ে হাজার হাজার ফুয়াইতো সামনে শো পিঠাইতো সামনে গজল গাড়ি এখন থেকে মোবাইল তৈরি করো ঠিক আছে গলা ঠিক আছে থাই ওখান মুখ দি করার অন্তর দি করা হায় রে হায় যদিও গুতা আমার বউইত হয়তো আপনার কথা খুঁজান না আমি ইলা বউতে ইলা মনে করে এর লাগে শরীয়তে উপযুক্ত ফুরিন স্টেজও তোলা নাই এখন আমরা বনিন তেখার ওয়াজ ঘন্টা পর্যন্ত বার হইয়া আছে কতদিন আমি বাংলাদেশ দেখলাম এক লিফলেটও লেখা হবিগঞ্জ এক জায়গা সিলেটের ও সাইড পড়ছে হবিগঞ্জ আমার কলকাতা থেকে মহিলা বক্তা গেছেন মহিলা বক্তা তাই তাই ন কি জাতর বাংলাদেশের মানুষ তারও কিতা দেখ হইতে আর লাগবে সারা নাই বাংলাদেশ হক্কানি আলিমুখের অভাব নাই মানুষেরও আলহামদুলিল্লাহ জজবালা মানুষ এর বাদেও 2-4 কথা হইন না নি 2-4 গুণা ব্রাহ্মণবাড়িয়া সাইডে গিয়া ভাই ভাই ইটা একটা বেদাতি হয় গোয়া আসই না এটার অবস্থা দেখা মাথা উঠে হ্যাং বুঝবে ও বেঠিয়ে বয়ান দিত হনো গিয়া হুৎপারও আগামাতা নাই তিলাওয়াতর আগামাতা নাই ওয়াজর আগামাতা তো এখন করে বেটি নষ্টেই দ এল্লাই শরীয়তে না করছে নারী জাতির কণ্ঠ ফর্দা এই কণ্ঠ দিয়া তাই তিলাওয়াত করতো না গজল গাইতো না এমনকি আওয়াজ দিয়া পর পুরুষের সামনে মাতিত কারণ নারী জাতি এভরিথিং লাইনে তাই ফর্দা তাই রূপে ফর্দে আয় এটা আমরা কথা কেউ মানেনি মাতই না খেনে মানেনি কেউ আমি মাতিলে তো ছোটা লাগি যায় কারণ আমার পিছনে তো সারা এখন লেখালেখি চলের ভিডিও বানানি চলের আমি যেখানে মাতিলাম এখানে যাচাই নাই আর কিছু ইউটিউবার হলো আসুন খালি কাটছির অগুর মাথা হগুর হল্লা অগুর ঠ্যাং এখানে হরিত এলাকা ফর্দা বলতে নারী জাতি ফর্দা বলতে ফর্দে আইন এখানে পুরুষেরও যদি ফর্দা থাকে হেওতে তার লাগিয়ে ফর্দা করা ফর্দে আইন এই হিসাবে উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাওয়ানির তাকিয়া না গাওয়ানিটাই বালা আমি প্রায় জলসাত পাইলাম না করিতলে ও গতদিন এক জায়গা দক্ষিণ আইলে আনিত কোন জায়গা আর কইছেন গজল খাই খাইতো বলে ও আফামনি বুঝে অন্তে হরাও এখন ওলা কিছু না তো হল বার হইছে ইগুন তো যত কনসার্ট লাগাই ডিজে সাউন্ডর না শুনা তো ইয়া ইগুন শুনাও তো না আর আমরা অত নাতে দিয়ে পাগল হইছি লগ বরা খুলি যাব নাত খালি অত পাগল গল না আল্লাহ মা ফুরুক না আবো নাই লাগে এটা করবা না না ঠিক আছে বালা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইতা এটা কনসার্ট খানে ড্যান্সর যে আওয়াজ যেটা এটা খানে বাজনাগুলা এমনি আল্লাহ আপনার কণ্ঠ যেটা দিছে ওটাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার তো প্রায় জলসাত গেলে কইবা হুজুর ইকো দিতে হবে ইকো খানে বেটা আমার গলাও তো ইকো আলহামদুলিল্লাহ আল্লাহ যে ইকো দিছে ওগু যথেষ্ট আর লাগবো নি ভাই ফাটা গোলা দিয়ে মাতি আর ভাল লাগেন না নি অহংকার নাই এলাকি ওয়াজও তিলাওয়াত ও কিছু ইউটিউবার হলে তো ওয়াজর গলারে বারিক বানাইতে হইতে বেঠিন্দর গলা বানাই ফেলাইতে আমার ওয়াজ দেখবি একদিন দেখি কি এমন গোলা বানাইছে রে ভাই আমার জীবনের কি আমার ওই গোলা আইতো না আমাকে দিয়া তোলা হয়ে যায় এখানে না না আপনি বিকৃত করতে এখানে এলাকি দয়া করিয়া নারী জাতির এই পর্যন্ত প্রশ্রয় দিবা না যে তাই বড় আর বাদে উপযুক্ত স্টেজ নাচিত গান গাইতো আমরা এখন প্রায় কলেজে তোলা চলে প্রায় কলেজ সিরাতুন নবী হইলে দেখা যায় উপযুক্ত ফুরিনতে ফুয়াইতে একলোকে ড্যান্স দিতরা যারা অভিভাবক যারা বা মাস্টার যারা আসেন প্রফেসর যারা আসেন এরার কর্তব্য দায়িত্ব আপনারা জানি আর না হয়তো আপনারা দেশের প্রযুক্তি হিসাবে বা সরকারের রুলস হিসাবে এটা মনে হয় খতরা আমার তো মনে হয় না এরকম হইব করিয়া যে উপযুক্ত ফুয়াইনার ফুরিনতিয়া ড্যান্স দেওয়া গান দেওয়া নি তাও হাজার হাজার ফুয়াইনতে একটা ফুরিনতে একটা তকিয়া লাইন আনা তকিয়া লাইন দেখতরা
সেও মজালর অন্তর দিয়া, সেও জীব দিয়া মতালর, সেও চোখ দিয়া মজালর, এটা তো গুণাও। এখন আমি মাতিলে তো আরেক করে কইবা আমি মাতিলাম কেন না রে ভাই, আমরা তো আইসিও নতা মাতিবার লাগি না আর গান গাইবার লাগি মাতইন। এখন যদি একটা আজকে আমিও যদি ড্যান্স দিই কিতা খালি দুইজনে দেখবো নি, বহুত মোবাইল আলা আসুন তা না থাকলেও বহুত এক্সট্রা মোবাইল দিয়ে তো মানুষের লাইভ করে, এগুলো আমার ছাড়ি দিলাম ও হন বই একটা লাইভ করবো দুনিয়ায় দেখ। তো কমসে কম হিন্দু বাই আনতে বনিতে যদি সিরাতুন নবী হোক বা তারা স্কুলের অ্যানুয়াল ফাংশনও যদি এরকম তারা করে, ঠিকঠাক আমার মুসলমানের কোনো মাথা ব্যথা নেই বা বিশেষ করি আমার নাই। কিন্তু আপনি মুসলমানের ছেলেমে হইয়া নাম দিলা সিরাতুন নবী মাহফিল, আবার ইকানো চলে ড্যান্স, ইকানো চলে নর্তকী অখলুল্লাহান কীর্তন আর গান, তো এটা কি সিরাতুন নবীর মানহানি হইল না সিরাতুন নবীর ইজ্জত সম্মান রক্ষা হইল বলেন? মাতই না এখানে মানহানি হইছে না? নাম কিতা লেখা বলেন? সিরাতুন নবী, নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনার মাহফিল প্রোগ্রাম। কিন্তু এখানে চলের কিনা ড্যান্স, গান, নাচ, কৌতূহল। নবীজির জীবনে কোনোদিন সিরত, নবীজির জীবনের সিরত গান আসলো না, তাহলে আপনি গান গাইন খেনে? ইনো তো সব শিক্ষিত বাদ, অশিক্ষিত আমার লাখান খেও নাই, সেটাও তো শিক্ষিত। আমি কি ফোকা মুল্লা মানলাম কেন? আমার একজনে ফোন করি হইলে আপনি সিরাতুন নবীর ব্যাপারে মাতি রাখেন, আপনারে দাওয়াত দেন না করি মাতিতে হো ভাই, আমার ব্যাংকে নাই রাখে সিরাতুন নবীর দাওয়াত, আমি রাখা তো দূরের কথা। সিরাতুন নবী মাহফিল আমি না যাই হইয়ান না, শুধু জাস্ট এটা বুঝাইছি যেন নবীর ইজ্জত হানি না ঘটে। কারণ আমি দোকান এখন মারতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মারতে দোকান এখন ভুল হয়, ইগান গোটা জাতীয় তুলিয়া ধরে কোনো ভুল করি 4 বছর আগর ভিডিও গু হিরিয়া রিপিট করিয়া আমারে খরাওয়ার বেইজ্জত, ইগান দুনিয়ার মেসা বকলে সারা দেখলে না হইলে কয়দিনে দেখায়। কিন্তু আপনারা যে সিরাতুন নবী মাহফিল গিয়ে মানহানি করতে এত আপনারা খেয়ে দেখেন। আমি মানছি আমার ভুল, আই তো মানি আর ইনো আলোচনা করব কমাইয়া 2 ঘন্টা, আমার ভুল হইব না পাতো না ভাই? ভুল হইব তো ভুল ইখান আমারে কমসে কম তো ফোন করিয়া ইনফরমেশন দিতে হজরত না ভুল করছেন, নেক্সট প্রোগ্রামও গেলে ওখানে আপনি সংশোধন করবা ওলা আনি ভাই। ফেসবুকও লেখিয়া কি একটা বান্ধি ভাই করলায় তো 4 বছর তো প্রেস মিট তো করলায়। হ্যাঁ কোরআন হাদিস তফসির করতে গিয়ে এই জমানার তফসিরের কিতাব এখান না, এখান নিউজ হাজার হাজার আছে, হদিসের ব্যাখ্যা এক কিতাব না হাজার হাজার আছে। হয়তো এক তফসিরও এখান লেখা আছে আর এক তফসির আর এখান নাই, এর লাগে ভুল হইব আমরা, আর আমার তো হইব, আমি তো ওপেন হই আমার ভুল হইব। এর লাগে আমার ভুল হইলে যদি বিশ্ব নবী সাল্লাম বা কোরআনের ব্যাপারে কোনো অপব্যাখ্যা বা ভুল করিয়া থাকি, জাতির কাছে মাফ চাই, আল্লাহ আমার মাফ দিত। আর আপনারা ভুল পাইলে আমার ইউটিউবার হলে খাচ্ছির করবা না, যারা জানোইন আপনারা মেসা বকল যারা এরা তো নিশ্চয় জানোইন। হুজুর আসসালামু আলাইকুম, একটা কথা বলছেন হুজুর, স্কুলের ছাত্রছাত্রীরা অবাধে বার্থডে পালন করা আরম্ভ করছে, ও বার্থডে সম্পর্কে আপনি তোলা মাতিবা, আমি 2 জায়গায় মাতিছি, আপনি ওয়াজও আইসেন, মাতিলে তোলা সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি তো মাতিমু কিন্তু গাইল আমার উপরে যাইব, খাই গাইল ছিল আমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত তো বার্থডে নাই, চাচা দেখান হইছেন রাই, শরীয়ত বার্থডে পালন করা চূড়ান্ত পর্যায়ে হারাম এবং বেদাত। আপনার লাগি উত্তম আপনার হরু তারা আকিয়া করা, হকু দিয়া দিছে বিশ্বনবী বার্থডের বদলা। স্কুল কলেজ খানে প্রায় দেখি বহুত মোটিভেশনাল স্পিকার যারা আছে, মোটিভেশনাল লেকচারার যারা আছে, এরা দেখি বিভিন্ন নাট্যকার যারা আছে,
এরা তার ফুরির নাটক, তার ফুরির বার্থডে পালন করে, ফুয়ার বার্থডে পালন করে, ফয়সালা মানুষে, চাকরিজীবী মানুষে, এগুলা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, জায়েজ না। এখানে হ্যাপি নিউ ইয়ারে যদি কোনো যুবককে পালন করে, একে হারাম করলো, গুনাহ কবিরা করলো। নর্মাল এর লাগিয়া আবার মাথে বেজার হইবা না। আমি জায়েজ না জায়েজের মাত্র নাই সিরাতুন নবীর ব্যাপারে, বাট এইদিকে আমরা খেয়াল করতাম ইনশাআল্লাহ আমরা। আর বিশেষ করে মুসলমান যুবক যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, আল্লাহ কে ওয়াস্তে তোমাদের কাছে জুড়াত আমি, তুমি দেন ড্যান্স শিখিও না, ড্যান্স দিও না, গান শিখিও না, গান গাইও না, তুমি দেন গজল গাইও, কিরাত গাইও, নবীজির জীবন আদর্শ তুলিয়া ধরিও, যে নবীজির জীবন কিলা আসলো। আজ আমার দুঃখ আফসোস নয় যে আমরা নবীজির সিরত ও সুরত বয়ান করি, নবীজির আদর্শ আখলাক ব্যবহার বয়ান করি, কিন্তু আমরা এটা নিগুলা নাই। কোনো আফসোস হয় আমার লাগি। তুমি দেন কলেজ ইউনিভার্সিটিত পড়ো, আমি এক জোড়া না করিয়ার না, মগর কোনো মাহফিল অ্যানুয়াল প্রোগ্রামও গেলে নবীজির সিরত মাহফিল বিশেষ করিয়া যদি যাও, গান শিখিও না, গান গাইও না, বরং নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনা করিও বাংলাতে, বাট ইংলিশে করিও, যে ভাষায় ফারো করিও, জায়েজ আছে, সওয়াব আছে, জাতির সামনে তুলিয়া ধরলায়। কিন্তু আল্লাহ কেউ আছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের হইয়ারা কোনো প্রোগ্রাম এরকম কোনো কর্ম গান গাইও না, গান শিখিও না, ড্যান্স করিও না, ড্যান্স শিখিও না, শিখাইও ইনশাআল্লাহ, কম ইনশাআল্লাহ। এটা নবীজির ইজ্জত মানহানি হয়ে যায়। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ওই এক মাত থেকে খানো গেছি আমি যৌতুকে ফিরে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 7, 8, 9, 10 বছর পর্যন্ত তোমার হরু তারে কোনো দমক না, তোমার হরু তারে কোনো কুদাম না। বিশ্বনবী বলেন 10 বছর বয়স হওয়ার লগে লগে যদি তোমার ফয়ে নামাজ পড়ে না, তোমার ফুরিয়েও যদি নামাজ না পড়ে, তুমি মা বাবায় তোমার আওলাদর সুতোর মধ্যে ডান্ডা লাগাও, তোমার আওলাদর ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর এদেরকে জমিন খানো নামাজি বানাও। সুবহানাল্লাহ। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত কুদাম না, দমক না। এই 4 বছর দমক আর কুদাম না, 10 পরিপূর্ণ হইব। ও শরীয়তে হয়েছে তোরা লাগাম লাগাও, আর তারে আউরি করতে দিও না, আর তারে আউরি কিচ্ছু করতে দিও না। এখন তুমি লাগাম লাগাই দাও, অর্থাৎ বেত্রাঘাত করো হালকা পাতলা, বলে বাবা নমাজে যাও, নমাজ পড়া লাগ। ইগান বাফর দায়িত্ব, মার দায়িত্ব ফর, আপনি তারে হইতা নামাজ পড়তে লাগবো। আমরা 10 বছরের হরুতায় মসজিদে যাইনি, আই খাই খানো 25-30 বছরও গু যায় না, খালি বিয়ার বয়স হইলে কদিন ফড়ি যায় অবশ্য। কারণ ওর বাড়ির মানুষে যদি দিকার হন দামান বেটার মসজিদের মেসাবরে ইবিরা নামাজ পড়েনি, জি হয় কদিন থাকি দেখিয়া, হ্যাঁ এর আগে আর নামাজ নাই। কিন্তু আপনি মার দায়িত্ব, বাবার দায়িত্ব, 10 বছর হয়ে গেছে আর নামাজ নিতা। মায়ের বাড়ির মধ্যে নামাজও যখন লাগবায়, অজু করিয়া মুসল্লা লইয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইবাই, আপনি আপনার হরু তার আলগা মুসল্লার মধ্যে হুকুম করিয়া দেখো, মারে এতদিন তোমার উপরে নামাজ ফরজ হয় নাই, এখন বিশ্বনবীর হুকুম হয়ে গেছে গিয়া 10 বছর বাদে যদি তুমি নামাজ ওখান না পড়ো, আমি মায় তোমারে মারিয়া নামাজ পড়াইতাম। সুবহানাল্লাহ। এর লাগি হরু তারা যখন নামাজি বানাইবা, প্রত্যেকটা হরু তার মাথার মধ্যে মেয়েরা কাপড় দেওয়া শুরু করবো রে ভাই। ছেলেরা জমিনের মধ্যে মাথার মধ্যে তকি দেওয়া শুরু করব, অর্থাৎ পুরুষরা মাথার তকি দেওয়া সুন্নত। ও সুন্নতি তকিও দেওয়া যখন জমিন খানো শুরু করব, জীবনে অভ্যাস করার লগে লগে আর জীবনে কোনো দিন তকি একটা মাথার তাকি হরাইতো নাই। সুবহানাল্লাহ। 10 নম্বরে এই জমিন আপনার হরুতারে কমসে কম মা বাবার দায়িত্ব হইয়া থাকলো, কমসে কম হরুতারে আপনি সাঁতার কাটা শিখাইন। অর্থাৎ সাঁতার কাটা যদি হরুতায় জানে না, পানির মধ্যে যদি সাঁতার কাটা জানে না, কোনোদিন যদি ফুরকির মধ্যে পড়ে যায় গিয়া এই হরুতা জমিনের মধ্যে মারা যাইব। এর লাগি মা বাবার দায়িত্ব হইল, মুফাসসিরে কেরাম গুন লেখরা, আপনার মা বাবার দায়িত্ব হইল এই হরুতারে আপনার সাঁতার কাটা শিখাইতা। ভুলবশত যদি কোনো নদীর মধ্যে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়, নিজের শরীরে হেফাজত করতে পারতো। সুবহানাল্লাহ। এর লাগি আপনি সাঁতার কাটা শিখাইতা। নাম্বার 11,
আপনি আপনার হরুতারে লাঠি খেয়ে কেন লাঠি বুঝেন তো ও যে আপনারা জিম করেন না জিম জিম বুঝেন বডি বিল্ডার জিম শরীয়ত জায়েজ আছে মগর ই হেরাল্লা খান নাই ও যে সিনা বার করিয়া ছোট্ট কাপড় লাগাইয়া জিম করা হারাম এমনি আটুর নিস্তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখিয়া অতখান টি শার্ট লাগাইয়া আপনি সারাদিন জিম করুক বা শরীয়তে হারাম হয়েছে না বরং হালাল হয়েছে আর লাঠি খেয়েও ক্ষেত্রে কোনোদিন যদি কোনো কারণ মারামারি ঠেলাঠেলি ইসলাম আর দিন লইয়া শুরু হয় তে দিনও হেফাজত করতো নিজের বডিরও হেফাজত করতে পারত মাত বুঝে যাননি এর লাগি লাঠি খেয়ে যেটা লাঠি খেয়ে এটা আপনি হরুতারে শিকাইতা মাত বুঝছো নি ভাই এটা আপনি হরুতারে শিকাইতা নাম্বার 13 আপনি আপনার সন্তানরে ই জবানাত আগর জবানাত আসলো গুড়া উঠ ওটা আসলো না বাপ হলে তারারে দৌড় শিকাইতা ছড়া শিকাইতা ই জমানাত গুড়া নাই ই জমানাত গুড়া নাই উঠ নাই ডিজিটাল প্রযুক্তি যার গরো সাইকেল আছে সাইকেল চালানি শিকায় বাইক থাকে বাইক চালানি শিকায় গাড়ি থাকে গাড়ি চালানি শিকায় মুফাসসিরে কেরাম হলে হইতে শিকাইতা আপনি এটা বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব ও আপনিও দায়িত্বগুলা সুন্দর করে পালন করিয়া হরুতারে জমিন নেককার দিনদার মুত্তাকি বানাকুয়া ইনশাআল্লাহ ই হরুতা জীবনে আপনারা গালি দেওয়া তো দূরের কথা চোখ লাল করে জীবনে আপনার পায়ে চাইতো না হোক সুবহানাল্লাহ আর দূরে করে হোক সুবহানাল্লাহ লাগে হরুতা দিনদার বানাইম ইনশাআল্লাহ মসজিদও দিও ইংলিশ মিডিয়ামও দিবার আগে আরবি মিডিয়াম ওখানেও দিও যেখানে কোরআন হদি শিখতে পারে আমরা ওটা আছে নিমেশাবার বেতন 4,000 টাকা 5,000 টাকা হরুতা 100টা ওলা নি ভাই ও 5,000 টাকা আগুন দিতেও 3 মাস বাকিও থাকে মাঝে মাঝে মেশা বকল আর 5,000 আগুন দিলা দিয়া খুইলা নেকুয়া বরকত দুনিয়ার যত হারামি বরকত মেশাবার ফকেট আর কোনো হালো একটা স্কুলও কেজি 1 একটা স্টুডেন্টসে অ্যাডমিশন দিলে নিম্নে 2,000 টাকা অ্যাডমিশন ফি ওলা নি ভাই আর মান্থলি ফি নিম্নে 500 টাকা এক গড় থাকি যদি 60টা হরুতা যায় 4 কত ভাই 20 আর হেমনে 60 দুগুনি 8 নানি তো মাসও 2,000 আর ইবা যদি 8,000 দেব তার অ্যাডমিশন ফি প্রত্যেক মাসও দের এক গড় থাকি 2,000 টাকা ধরলাম 1,000 এই তুলনায় মসজিদের মেসাওয়ার বেতন কত হইতো নিম্নে 15,000 নিম্নে 15,000 কিন্তু আমরা ইমামের বেতন কত ভাই এই মসজিদের মেসাওয়ার বেতন কত হ্যাঁ 8,000 বেশ হয়ে গেছে আর 2,000 কমাই হ্যাঁ কম তো না আর 2,000 কিন্তু বেশ হয়ে গেছে পুরা বেশ ইমাম সাহেব ভাই আপনি ইমাম সাহেব 2,000 টাকা ঘুরে দিলেন বেশ হয়ে গেছে হ্যাঁ আমরা তো সামান্য কমন সেন্স নাই আইখাই 1 কেজি চাউলের দামও 40 টাকা 100 সুপারি লইলে 30 টাকা 1 পাই ফান লইলে 50 টাকা 1 কেজি মাছ সালানি লোকের লোকুয়া 200 টাকা আপনার হরুতার দানে হয় মাছ খাইতো মাংস খাইতো মেসাবর দানে হয় না আরে কোন না কেন আপনাকে হুলা কি বালা বুলা খাইতো হেতে কো বালাগুলা ধানে কয় না তরে আঙ্গুর ফুলারে দামি দামি কাপড় দিব নে আঙ্গুর ফুলা হিরো হুন্ডা হইতো আর হুজুর্গ ফুলা কি ভিকারি হইতো তো হুজুর্গ তো দিলে তামার না আছে আঙ্গুর ফুলাটার হিরো হুন্ডা কেমনে দেখা যায় লাগে বেতন কমসে কম 15,000 দেই বানাই আস্তে আস্তে চেষ্টা করো কুয়া এক ইমাম রে নিম্নে 15,000 দে কুয়া আরে ভাই এক ইমাম 24 ঘন্টা ডিউটি করেন রাত 12টায় কোনো গুড়ি ফেটর বেতনা ধরলে মুল্লারে ঘুম থেকে চালাইয়া লইয়া যাওয়া লাগে আর মেসাবে ফু দিলা বেটির ফেটর বেতনা তাবিজ তো না চা তো নাই
মেসা বিয়ানে লাগাল ভাই মু কোনবালা ই বিয়ান এখান কিয়ামত পর্যন্ত কিন্তু আর আইতো না, আইবনি আর আইতো। এর লাগে এই প্রযুক্তি অনুযায়ী একজন ইমামর নিম্নে বেতন 15,000 আর উঠে দিলে আলহামদুলিল্লাহ। এর লাগে আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করুক, কহক আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরু তারে জমিন কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও, দিনী শিক্ষা জমিন খানো শিক্ষিত বানাও। কারণ তুমি মা যখন জমিন থেকে মারা যাইবাই, তুমি বাবা যখন জমিন থেকে মারা যাইবাই, দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়া তোমার যতখান জন্য তোর রাস্তা ওখানে গইয়া দিতে পারবা। এর থাকি তোমার ছেলে যদি তোমার কবরের দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, সূরা ইয়াসিন 1 বার পড়িয়া যদি তোমার ছেলে একটা বার আল্লাহর আদালতের সামনাখানে তোমার দোয়া করিলাই, আল্লাহ আওলাদর দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবারে মাফ করিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এই জমিনের মধ্যে মা বাবার হক আওলাদর দোয়া কবুল, আওলাদর হক মা বাবার দোয়া 100% কবুল। দুনিয়ার মেসা বকলে দোয়া দিয়া যদি তোমার জমিন খানো ধ্বংস করতে চাইন দেওয়াই, এই দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর মা আর বাবা যদি হয় আল্লাহ আমার সন্তানের লাগি আমি বাবা তোমার সামনে খানো হাত তুলে আমার দোয়া করিয়ার, আপনি আল্লাহ আমার মা বাবার আমার আওলাদের হেফাজতে রাখিও। এই দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া জমিন খানো তোমারে সুরক্ষিত রাখবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আওলাদে যখন মা বাবার লাগি দোয়া করিলায়, মা বাবা যদি জাহান্নামও তখন আওলাদে সদাকাত করাইয়া, আওলাদে কোরআনে কারীম তিলাওয়াত করিয়া এবং করাইয়া যদি মা বাবার হকের মধ্যে আল্লাহর কাছে দোয়া করিলায়, আল্লাহ আওলাদর দোয়ার কারণে মা বাবার জাহান্নাম থেকে উদ্ধার করিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হলো, তোমরা আমি আল্লাহর ইবাদতর বাদে দাসত্ব করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তোমাদের মা বাবার লগে নরম নরম ব্যবহার খান্তা জমিন করিও। কারণ তোমরাও যখন জমিন খানো ছোট ছিলাই, তুমি যখন জমিন না বালিক ছিলাই, না বালিক থাকি বালিক হইলাই, কত আঞ্চলামি করছো, কত দুষ্টামি জমিন খানো তুমি করছো। তোমার মারে বাবারে জমিন খানো কত বদুয়া তুমি জমিনও দিছ, কত মানুষ দিয়া তোমার মারে গাইল খাওয়ানি লাইছো, বাবারে গাইল খাওয়ানি লাইছো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ খানতা নাযিল করলা, ও কালামুল্লাহর মধ্যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদতর বাদে, আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ওলা নরম ব্যবহার খান্তা জমিন করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তুমি আওলাদ যখন জমিন বড় হইবাই, তুমি আওলাদ যখন জমিন বালিগ হইবাই, তোমার শরীর বড় হইব, জমিনের মধ্যে হাত ওখান বড় হইব, তোমার পাও বড় হইব, মুখগুলা জমিনের মধ্যে বড় হইব, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। আর তোমার মা জমিন খানো বৃদ্ধ হয়ে যাবা গিয়া যদি বড় হওয়ার বাদে তোমার তার মা বাবার মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত ভাইলাও, অথবা 2 জনটাও যদি জমিন খানো জীবিত ভাইলাও, আমি আল্লাহ হইয়া দিয়ার। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে
তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে উনাদের জবান ওখান টেঙ্কা হয়ে যাব গিয়া, উনাদের মিজাজ ওখান জমিন করা হয়ে যাব। এরকম ছোট্টবেলা তুমি থাকতে তোমার মিজাজ করা আসলো, তোমার ছোট্টবেলা তোমার জবান যেমন জমিন খানো টেঙ্কা আসলো, আমি আল্লাহ খুঁয়া দিয়ার তুমি যখন বড় হয়ে যাবাই গিয়া, তোমার মার বয়স হইব, তোমার বাবার বয়স হইব, এরা হকলোর আওয়াজ খান্তা জমিনে সহ্য করতে পারতা না, হকলোর আঞ্চুলামি ট্যাংরামিগুলা সহ্য করতে পারতা না। ইলা যদি তোমার মায় কোনো আচরণ তোমার লগে করিলাইন, তোমার বাবা ইলা কোনো সমাবেশ, ইলা কোনো মজমুহাত, ইলা কোনো যদি ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাইন, যে ব্যবহার শুনিয়া আসলে তুমি কষ্ট পাইবার কথা, মগর আল্লাহ কথা উফিউ ওয়ালা তানহারুমা, তোমার মার আচরণ দেখিয়া তোমার বাবার ব্যবহারের প্রতি তুমি অকৃষ্ট হইয়া অতিষ্ঠ হইয়া এই জমিন খানো তুমি কোনো সময় জমিন খানো তোমারে হইয়া দিয়ার এই জমিনও কোনোদিন উপ শব্দ খান তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার খান জমিন জারি করিও। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মায় যদি কটু কথা কইলাইন, বাবা যদি তোমার জমিন খানো কটু কথা কইলাইন, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি আওলাদে উফ শব্দ খান্তা জমিন খানো ব্যবহার না করিয়া ও জমিন খানো তুমি নরম ব্যবহার খান্তা তুমি আচরণ করিও, ওলা নরম ব্যবহার আচরণ করিও, যাহাতে তোমার মায় জমিন আরাম পাইন। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউযাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন মা বাবা হইয়া থাকলে এমন এক সম্পদ রে ভাই, এই জমিন আওলাদ রে যদি নিঃস্বার্থ ভালোবাসে কোনো দুনিয়ার মানুষে, এরা হইয়া থাকলে আপনার আমার জনম দুঃখী মার বাবা। বিশ্ব নবী বলেন, এই জমিন খানো কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া একটা বার যদি মুস্কি হাসি দিয়া তাকায়, বিশ্বনবী বলেন ই আওলাদ রে আল্লাহ একটা মকবুল হজর সওয়াব দান করবা। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন আওলাদ যদি জমিন খানসিয়ান থাকে, এই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুই মর্তবা যদি দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকাইলায়, আল্লাহ কি ই আওলাদে জমিন দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্বনবী বলেন আমার আল্লাহ তো গরিব নাই, আমার আল্লাহ তো জমিন খান বকিল নাই, আমার আল্লাহর কাছে কোনো আওলাদে যদি জমিন তার মা বাবার মুখে দিয়া 70 বার তাকাইলায়, আল্লাহ 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। কারণ এই জমিনের মধ্যে রে ভাই, বিশ্ব নবী বলেন মা হইয়া থাকলা জন্য তোর ঘর, আর বাবা হইয়া থাকলা জন্য তোর দরওয়াজা। যদি মারে রাজি আর খুশি জমিন খানো করতে পারো, জন্য তোর পরিপূর্ণ ঘর খান তুমি পাইবাই। আর বাবারে যদি খুশি করতে পারো, ও জন্নত খানো দেখানো গিয়া হামাইতায়, মোর তার জন্য তোর দরওয়াজা খান খোলা পাইবাই। অথবা মা খুশ করলে বাবা যদি নারাজ হয়ে যায়, এই জমিন জীবনে কোনোদিন জন্য তোর দরওয়াজা খোলা পাইতায় নাই। এর লাগি বিশ্ব নবী বলেন মা বাবার খেদমত করিয়া
যদি কোনো সন্তান জমিন আয়, আল্লাহ এই সন্তানটা জমিনের দামি বানায়, এই সন্তানটা জমিনের মধ্যে মুস্তাহিক বানায়, এই সন্তানটা জমিনের ইজ্জতি বানায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কোনো আওলাদে যদি জমিন ইজ্জত চাও, কোনো আওলাদে যদি জমিন খানো যদি সম্মান চাও, কোনো আওলাদে যদি লম্বা হায়াত চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, তোমরা যেন তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তোমরা তোমাদের মা বাবার খেদমত খান্তা জমিন করিও। কারণ মা বাবার লগে যদি কোনো আওলাদে ভালো ব্যবহার করিলায়, মা বাবার লগে যদি কোনো মানুষে যদি ভালো আচরণ জমিন খান্ত করিলায়, আল্লাহ এই সন্তানকে জমিনের দামি বানায়। সুবহানাল্লাহ। আরে ভাই, মা এমন একজন, বিশ্ব নবী বলেন, যদি তোমার হাতন মাও গরুর মধ্যে থাকেন, দুধ মাও যদি গরুর মধ্যে থাকেন, এরারও জমিন খানো রেসপেক্ট করিও, সম্মান করিও। কারণ মা তো মাই জমিন খান হয়ে যায়। হাতন মার লগে কোনোদিন ঝগড়া করিও না, জমিনও কষ্ট দিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ নবীর মধ্যে বইয়া একদিন আমি হাদিসের দরস খান্তা দিয়ার দেওয়াই, ওই সময় দেখলাম একজন বৃদ্ধ মহিলা আমার কাছে আইলা, যার শরীরের মধ্যে ময়লাওয়ালা কাপড়, চেহারা বড় কুচ্ছিত চেহারা লইয়া আমার সামনাখানে একজন মহিলা আইলা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন হলে এই মহিলারে দেখে নাকের মধ্যে ডিফা মারুন দেওয়াই, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় নিচের তাকিয়া বসার তাকি দাঁড়াইয়া বিশ্ব নবী তার চাদর মুবারক খান নিচের মধ্যে বিছাইয়া দিয়া ও বৃদ্ধ মহিলার কইলা, আপনি বকুয়া। ও বৃদ্ধ মহিলা বইলা বিশ্বনবী দ্বারখানো দাঁড়াইয়া ও মায়ের সাথে মহিলার সাথে কত বা কত শেষ করাবাতে মহিলা চলে গেলেন। বিশ্বনবী বইয়া আবার যখন নসিহত করতা, সাহাবায়ে কেরাম বলে, আরে শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে মহিলার দেখার লগে লগে আমরা নাক টিপা দিয়ার, আমরা গিন্না করিয়া নফরত করিয়া শরীরের কাপড় দিকে তাকাইয়া, কিন্তু আপনি দেখলাম গিন্না নফরত না করিয়া আপনি মহিলারে আপনার চাদর মুবারক খান পিছাইয়া দিয়া আপনি বইবার জায়গা খান্তা করিয়া দিলা। হোসেন দেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলা আপনার কি লাগে? বিশ্বনবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জমিনও আমি আগমন হওয়ার পরে এই জমিনও আমার মায়ের দুধ আমার কপালে জুটে নাই। ওই তাকলা এই নামার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া এই নামার দুধ পান খনাইয়া জমিন খান লালন পালন করেছেন। এর লাগে আমি নবীও তোমাদেরকে কইয়া দিয়ার, জমিনে যদি তোমার কোনো দুধ মা তখন, জমিনে যদি তোমার কোনো হাতন মাও তখন, এর বাদেও জমিনে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূরা লুকমানের হযরতে লুকমানের ছেলের আল্লাহ লক্ষ্য করিয়া জায়াতে করিমাটা নাজিল করলা, গোটা দুনিয়ার জাতির সামনে লুকমান হাকিমে তুলিয়া ধরিয়া দিয়া গেলা। অর্থাৎ হযরতে লুকমানের যে নসিহতগুলা তার সন্তানের জমিন খান উপস্থাপন করছিলা, আল্লাহ কালামুল্লাহর মধ্যে স্বর্ণাক করে রেখিয়া দিছে রে ভাই। আইজ যদি এই জমানার কোনো মানুষের লুকমানে হাকিমর নসিহতরে ফলো করিলায়, লুকমানে হাকিমর নসিহতরে জমিনের মধ্যে যদি সেটিং করিলায়, এই আওলাদে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতো নাই। আর এই আওলাদে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করতো নাই। এই আওলাদে মা বাবার বিরোধিতা জমিনও করতো নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সন্তান হল তোমার মায় তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে লইয়া দিনকে দিন কষ্ট করছই, তোমার লাথি গুতাগুলা সহ্য করিয়া এত নির্যাতন সহ্য করিয়া জমিনের মধ্যে তোমারে জমিনের মধ্যে জন্ম দিছই। এরপরে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায় তোমারে জমিন খানো লালন পালন করছই। আর তোমার বাবায় বিদেশের জমিন গিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ কর্ম করিয়া
তোমার খানি খান্তা জমিন খানো যুগাইয়া দিছইন। তোমার বাবা জীবনে কোনোদিন দামি কাপড় লাগা নাই, তোমার বাবা কোনোদিন দামি জুতা পর্যন্ত ফাওয়ার মধ্যে লাগান নাই। আওলাদের দামি কাপড় দিতে, আওলাদের দামি জুতা দিতে গিয়া, আওলাদের ভালো ভালো খাবারগুলা যুগাইয়া দিতে গিয়া তোমার বাবা জীবনে কোনোদিন ফুটানি করেন নাই। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার ই বাবার লগে কোনোদিন বেয়াদবি করিও না, মায়ের লগে কোনোদিন বেয়াদবি করিও না, ইমার লগে কোনোদিন তর্ক বিতর্ক করিও না। গালি দেওয়া তো দূরের কথা, চোখ তুলিয়া তাকাইও না আমি না করিয়া তোমাদেরকে দেয়ার। কারণ যে আওলাদে মা বাবার লগে বেয়াদবি জমিনও করবায়, মা বাবার কটু কথা জমিনও কইবায়, ই আওলাদ জমিনও ধ্বংস হইব। ই আওলাদ জমিন থেকে যাইতে সময় আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করিয়া জমিন থেকে বিদায় দিবা। নাউযুবিল্লাহ। লাগিয়া আওলাদ হলে মা বাবার সামনে চোখ তুলিয়া কথা কোয়া নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন সাহাবী হাজির হইলা, আর এন লগে তান একজন বাপ শরীরের মধ্যে ফুন্না কাপড় লাগাই, চেহারা বাই চাইতো মায়া লাগে না। বিশ্বনবী অধিকার হলার সাহাবায়ে কেরাম, হৌদে বৃদ্ধ মানুষ তোমার পাশে দাঁড়ানো তোমার খেয়ে লাগে, এনর পরিচয় কিতা যদি একটাবার তুলিয়া ধরতায়। ই সাহাবী লগে লগে আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই নিয়ে তাকলা আমার ও জন্ম তুক আমার ও বাবা, যে বাবা জমিন খানো আমার কষ্ট মষ্ট করিয়া লালন পালন করছেন। বিশ্ব নবী এফার ও সাহাবায়ে কেরাম, তোমার বাবার লগে যদি কোনো জায়গাত আটা আটিয়া তুমি যাও, ওন তাকি বড় বন্দর জমিনও যাও, ওন তাকি মনাসরাত যাও, ওখান তাকি যদি হাইলা খান্তির জমিনও যাও, তুমি তোমার বাবার আগে আগে আটিয়া যাইও না। তোমার বাবা যদি কোনো মজমুয়ার মধ্যে বই যায়, তোমার বাবার আগে তুমি কোনো সময়ে বইও না। তোমার বাবার সামনাসামনি কথা কাটাকাটি তুমি করিও না। আমি বিশ্ব নবী তোমারে না করিয়া দিয়ার। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা যখন জমিন বালি হইবাই, তোমরা যখন জমিনের মধ্যে বড় হইবাই, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা দুইজনের মধ্যে যদি একজন জমিন খানো জীবিত পাও, অথবা দুইজনটাও যদি জমিন খানো বৃদ্ধ হওয়ার ফাতে জীবিত পাইলাও, আমি আল্লাহ হইয়া দিয়ার, ইলা কোনো আচরণ, ইলা কোনো ব্যবহার করিও না, যে ব্যবহারে যে আচরণে তোমার মায় জমিন খানো কষ্ট পাইলাই, তোমার বাবায় জমিন খানো কষ্ট পাইলাই। কারণ ছোটবেলা যখন তুমি না বালি খাসলাই, তোমার বয়স যখন 1.5-2 বছর থাকি লইয়া, একদিন থাকি লইয়া যখন তুমি না বালি খাসলাই, এই সময় তুমি আওলাদে তোমার মার কুলো পায়খানা করছো, পেশাব করছো, তুমি বাবার কুলোর মধ্যে পায়খানা পেশাব করছো, তোমার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার বাবায় তোমারে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তোমারে তাহাদের কুলোর মধ্যে জায়গা করিয়া দিছেন। আমি আল্লাহ হইয়া দিয়ার, ইলা অত কষ্ট তোমার মারে তুমি জমিন দিছ, রাত্রিবেলা সারাটা মানুষ ঘুমো, ঠান্ডার মৌসুমে তোমার মায়ের কুলোর মধ্যে পেশাব করছো, তোমার মায়ের বিছানার মধ্যে ডায়রিয়া করিয়া বিছানা পড়াইয়া দিছ। এই সময় এখানে দুনিয়ার ঘরের সারা মানুষ ঘুমো, কিন্তু একমাত্র খলিঞ্জার টুকরা মা জননী তোমার বয়স ইয়া ঘুমান নাই, তোমার বয়স ইয়া কোনো সময় ঘুমান নাই। ফাল মারি উঠিয়া তোমার পায়খানা গুলা সোভা করিয়া তোমারে হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইছন, ঠিক কিনা?